টালা থানার এসআইকে তলব সিবিআই সিজিও কমপ্লেক্সে হাজিরা এসআই চিন্ময় বিশ্বাসের এবং শনিবারই সন্দীপ ঘোষ ও 3 চিকিৎসককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। বিরূপাক্ষ অভিক ও সৌরভকেও তলব সিবিআই। সিজিওতে হাজিরা সৌরভ পালের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি জানাবো টালা থানার এসআইকেও তলব সিবিআই। গতকালই সন্দীপ ঘোষ সহ 3 জন চিকিৎসককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। সরাসরি জাহাঙ্গীর হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন। জাহাঙ্গীর, সিজিওতে আজ এসআই কে তলব করা হয়েছে টালা থানার, তিনি কি আসছেন? এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? একেবারে গতকাল কিন্তু সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 3 চিকিৎসককে কিন্তু দীর্ঘ 10-11 ঘন্টা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যে আজকে টালা থানার যে এসআই চিন্ময় বিশ্বাস তিনিও কিন্তু এখানে এসে হাজির হয়েছেন এবং পাশাপাশি যে 3 জন ডাক্তারকেও আজকে 11টার মধ্যে হাজির হওয়ার কথা বলা হয়েছিল, তার মধ্যে 2 জন ডাক্তার কিন্তু তারা হাজির হয়েছে, কিন্তু অভিজ্ঞ তিনি কিন্তু এখনো পর্যন্ত হাজির হয়নি। জানা যায় যে 9 তারিখ যে রাত্রে যে ঘটনা ঘটেছিল, যে আর.জি. কর মেডিকেল কলেজের ডাক্তারের খুন এবং ধর্ষণের ঘটনায় সেই রাত্রে যারা ফরেনসিক ডিপার্টমেন্ট যারা তদন্ত করার জন্য গিয়েছিল এবং ইডি আধিকারিকরা যারা গিয়েছিল তাদের কাজে বাধা দিচ্ছিল কিনা পুলিশ আধিকারিকরা, সেই বিষয় নিয়ে কিন্তু এই তাদেরকে ডাকা হয়েছে। সেই দিনে যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে এই সমস্ত ডাক্তার এবং টালা থানার পুলিশদেরকে দেখা গিয়েছিল, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে সেদিনের রাতের ঘটনাটি কী ঘটেছিল এবং পুলিশের কাজে বা যে সমস্ত তদন্ত করার জন্য যে সমস্ত আধিকারিকরা গিয়েছিল তাদের কাজে বাধা দেওয়া হয়েছিল কিনা, সেই সব বিষয় নিয়ে কিন্তু এখানে ডাকা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে 3 জন ডাক্তারকে ডাকা হয়েছিল আজকে 11টার মধ্যে হাজির হওয়ার জন্য, সেখানে 2 জন মাত্র ডাক্তার হাজির হয়েছে এবং টালা থানার এসআই চিন্ময় বিশ্বাস তিনিও কিন্তু হাজির হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক সেদিন রাত্রে কী ঘটেছিল সেই সব বিষয় নিয়ে জানার চেষ্টা চালাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো জাহাঙ্গীর হোসেন, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে সিজিও থেকে। টালা থানার এসআই কে তলব সিবিআই এবং ইতিমধ্যেই টালা থানার এসআই তিনি হাজিরা দিয়েছেন, পাশাপাশি সৌরভ এবং বিরূপাক্ষ বিশ্বাস অভিককে তলব করা হয়েছে সিবিআইয়ের তরফে।